আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আমাদের ঘরে বাচ্চাদের কার না ভালো লাগে। এই বাচ্চাদেরকে নিয়ে আজকে একটি ঘরোয়া স্বাস্থ্যসম্মত একটি ভিডিও নিয়ে এসলাম। বাচ্চাদের শরীর সুস্থ রাখতে কিছু ঘরোয়া উপায় আছে যা নিয়মিত অনুসরণ করলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এই উপায়গুলো নিরাপদ এবং সহজে বাসায় করা যায়। ১ নাম্বার, পুষ্টিকর খাবার। পুষ্টি সমৃদ্ধ খাবার বাচ্চাদের সুস্থ রাখতে তাদের সুষম খাবারের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেমন ফলমূল, শাকসবজি, ডাল, মাছ, মাংস, দুধ ও দুধজাত পণ্য খাওয়ানো উচিত। গাজর, পালং শাক, টমেটো ও মিষ্টি আলু ত্বক ও চোখের জন্য ভালো। ডিম এবং মিষ্টি ফল যেমন আপেল, কলা, আনারস শক্তি ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ২ নাম্বার, পর্যাপ্ত পানি পান। বাচ্চাদের পর্যাপ্ত পানি পান করানো উচিত। শরীরে ডিহাইড্রেশন, পানির অভাব থেকে বিরত রাখতে নিয়মিত পানি পান নিশ্চিত করা প্রয়োজন। পানি শরীরে পরিপূর্ণ কার্যক্রম ও পুষ্টি শোষণে সাহায্য করে। ৩ নাম্বার, পর্যাপ্ত ঘুম। বাচ্চাদের পর্যাপ্ত ঘুম প্রয়োজন, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। শিশুদের বয়স অনুসারে ঘুমের সময়সূচি করা উচিত, যেমন ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের জন্য ১২ থেকে ১৪ ঘন্টা, ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য ১০ থেকে ১২ ঘন্টা, ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৯ থেকে ১০ ঘন্টা ঘুম পাড়া উচিত। ৪ নাম্বার, নিয়মিত শারীরিক কার্যক্রম, যেমন বাচ্চাদের খেলাধুলা বা শরীরচর্চা বাচ্চাদেরকে শারীরিক উন্নতি এবং শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি শারীরিক কার্যক্রমে অংশ নিলে শিশুদের স্বাস্থ্য খুব ভালো থাকে। ৫ নাম্বার, সঠিক হাইজিন স্বাস্থ্যবিধি। হাত ধোয়া, বাচ্চাদের হাত নিয়মিত ধোয়ার অভ্যাস গড়ে তোলা উচিত, বিশেষ করে খাবার খাওয়ার আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাত ধোয়া অবশ্যই প্রয়োজন। শরীরের পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল করানো এবং কাপড় পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ। ৬, ভিটামিন ও মিনারেল। ভিটামিন সি এ সমৃদ্ধ খাবার যেমন কমলা, আমলা, লেবু, স্ট্রবেরি ইত্যাদি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন ডি, সূর্যের আলোয় কিছু সময় কাটানো এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ ও দুধ শিশুদের হাড় ও দাঁতের জন্য উপকারী। ৭ নাম্বার, ঠান্ডা গরম এড়ানো। বিশেষ করে শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগা থেকে বাঁচাতে তাদের গরম কাপড় পরানো উচিত। অতিরিক্ত ঠান্ডা থেকে বাচ্চাদের রক্ষা করতে গরম সোয়েটার এবং সোয়েট শার্ট পরানো অবশ্যই প্রয়োজন। ৮ নম্বর, স্বাভাবিক অ্যালার্জি নিয়ন্ত্রণ। বাচ্চাদের খাবারে কোনো অ্যালার্জি থাকলে তা নির্ধারণ করা এবং অ্যালার্জি থেকে রক্ষা করার জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করা উচিত। ৯ নম্বর, পিঁপড়ার কামড় ও ইনফেকশন থেকে বাঁচানো। বাচ্চাদের ত্বকের উপর পিঁপড়া, মশা বা অন্যান্য কীটপতঙ্গ কামড় দিলে সেগুলো পরিষ্কার ও চিকিৎসা করতে হবে। মশা তাড়ানোর জন্য প্রাকৃতিক তেল যেমন ল্যাভেন্ডার তেল বা সিট্রাসের তেল ব্যবহার করা যেতে পারে। ১০ নম্বর, স্ট্রেস ও মানসিক স্বাস্থ্যের যত্ন। বাচ্চাদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সময় কাটানো, গল্প বলা, তাদের মনের কথা শোনা এবং আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করা তাদের মানসিক সুস্থতার জন্য জরুরি। উপসংহার, বাচ্চাদের শরীর সুস্থ রাখতে কিছু সহজ ও প্রাকৃতিক ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, শারীরিক কার্যক্রম এবং মানসিক শান্তি বজায় রাখা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বাচ্চাদের ঘরোয়া সুস্থ রাখতে কি করতে হবে এটা আপনাদেরকে আমি বুঝাইলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।